আল্লাহ বলবে না না, ক্ষমা হবে না, ইসলামের দুশ্মনের কোনো ক্ষমা হবে না। কারণ তোমাদের বিরুদ্ধে মামলা আমার নবী করেছে, তোমাদের বিরুদ্ধে মামলা আমার কোরআন নিজেই করে মামলা করেছে। নবী বলেছে আল্লাহ ওয়াকালার রাসূল, বলেন ওয়াকালার রাসূল। এটা এই আয়াতটা সূরা ফুরকান, কোন সূরা জোরে কোন? ফুরকান সূরা আপনার 25 নম্বর সূরা। কত নম্বর? 25 নম্বর সূরা ফুরকানের মধ্যে বলছে ওয়াকালার রাসূল, পরকালে আল্লাহর সামনে আল্লাহর নবী যখন দাঁড়াবে, আপনি মনে করছেন খালি সাফায়াত করবে? না না, শুধু সাফায়াত নয়, সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বললেন সাফায়াত হবে পরে, সাফায়াতের আগে আমারই নবী আমার কাছে একটা মামলা করবে। শোনো শোনো, সে মামলার কথাটা আমি কোরআনে দিয়ে ফেলেছি 25 নম্বর সূরাতে। বাবা কত নম্বর সূরা? 25 নম্বর সূরার মধ্যে আল্লাহ বলেছেন এই মামলা করবে আল্লাহ। ওয়াকালার রাসূল, বলেন ওয়াকালার রাসূল ইন্না কাওমি, বলেন ইন্না কাওমি। কাওম মানে আমার উম্মত। কাওম মানে কি? কাওম মানে নবীর উম্মত। আমার উম্মতদের মধ্যে ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, আমার কোরআনটাকে সামনে নিয়ে গেল না, বরং আমার কোরআনটাকে পিছনে রেখে তারা মানুষের আদর্শের রাজনীতি যারা করেছে। এবার হাজি মরল, কথা ঠিক না? এই মামলায় হাজি মরবে কি মরবে না? এই মামলায় নামাজি লোকগুলো মরবে কি মরবে না? এই মামলায় ইমাম সাহেব মরবে কি মরবে না? কথা কন না আপনি? এই মামলা যে ইমাম সাহেব ভিন্ন পার্টি করে, ভিন্ন রাজনীতি করে। বাংলাদেশে ওলামা লীগ তৈরি হয়েছিল ভ্যানালাক দিয়ে না আলেমকে দিয়ে? এই কথা কন না কে? আলেম ওলামাক দিয়েই কিন্তু ওলামা লীগ তৈরি হয়েছিল। বর্তমান বাংলাদেশে আরও বড় বড় দল আছে, জাতীয় দলের মধ্যে আলেমদের দিয়ে দল গঠন করা আছে, কিন্তু নাম বলবো না। ওলামা লীগ বলবো যে তোর ওপর গজব হোসেন, ওরা বিদেশি, ওর নাম করাটা সহজ। আর বর্তমানে যদি আলেমদের নিয়ে যে দলগুলো করা আছে, এগুলো নাম কবা গেলে জুতা কারো পাওয়ার থাকবে না, আমার দিকে ছুটে আসবে। কথা ঠিক না? এই জন্য আলেমদের নিয়ে যে দল গঠন করা হয়, এই আলেমরা এই মামলার আসামি হবে কি হবে না? আপনারা বুঝে উত্তর দেন, হবে কি হবে না? আল্লাহ বলবে আল্লাহ হাযাল কোরআন মাহজুর। মাহজুর মানে পেছনে রেখে। মাহজুর মানে কি? আমার তোমার নাজিল করা কোরআন শরীফটা পেছনে রেখে মানুষের আদর্শের রাজনীতি যারা করেছে আমার উম্মতের ভেতরে, তাহলে এই মামলা তো সবাই গেল। কথা কন না গায়ে? মারাত্মক আয়াত তো এটা। এই মামলাত কিন্তু আপনার বাপও গেছে, এ মামলাতে আপনার ভাইও গেছে, এ মামলাতে আপনার শ্বশুরও গেছে, গেছে কিনা জোরে কন? এ মামলাতে আপনার চাচা চলে গেল, বন্ধু বান্ধব চলে গেল, সবাই চলে গেল। আয়াতটা শেষ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ আমার নবী বলছে আল্লাহ তুমি বিচার করে দাও, তোমার নাজেল করা কোরআন পিছনে রেখে মানুষের রাজনীতি যে আমার উম্মতের মধ্যে যারা যারা করেছে, কারা কারা উম্মতের মধ্যে, তাদের আমি বিচার চাই। তাদের বিচার চাই। সাহাবারা কেঁদে ফেলে বললেন ওগো নবী, এই মামলার যখন হবে তাদের জন্য আর কোনো বাঁচার সুযোগ আছে কিনা? তখন নবী বলবেন কিয়ামতের দিন কয়েকটা মামলার আসামিরা বাঁচবে না। কয়েকটা মামলার আসামিরা? প্রথম মামলা হলো শিরকের মামলা, সেটা আল্লাহর মামলা। সে মামলা কার? এই শিরকের মামলা কার? আর বিশ্ব নবীর একটা মামলা আছে, সেটা নবী নিজেই করবে। আর একটা মামলা হলো কোরআনের মামলা। কার মামলা? এই তিনটা মামলার মধ্যে আসামি হবে যারা জীবনে কোনো দিন আর জাহান্নাম থেকে তারা নিষ্কৃতি পাবে না, চিরদিনের জন্য তারা জাহান্নামী হবে, তাদের পাপ শেষ হবে না, জাহান্নাম থাকবে যতদিন, ওদেরকেও রাখা হবে ততদিন। বলেন তো এই আয়াতের মাধ্যমে আসামি কি বাংলাদেশে কম আছে না বেশি? এর মধ্যে হাজি আছে, এর মধ্যে নামাজি আছে, রোজাদার আছে, এর মধ্যে নেতা নেত্রী আছে, সবাই কিন্তু এই মামলার আসামি। আল্লাহ পাক আমাদের সবাইকে এই মামলা থেকে রক্ষা করুন। কোন আমিন? জোরে কোন আমিন?